তাহলে সালাত কায়েম করতে হবে নির্দেশ কার? তাহলে নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমেরও চেষ্টা করতে হবে। নামাজ শুধু পড়লেই হবে না, দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে যাতে নামাজ কায়েম হয় সেই চেষ্টা করার দরকার আছে না নাই? তাহলে সলিমুদ্দিন কলিমুদ্দিন আপনি যে দল করেন সেই দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, নামাজের নির্দেশও দেয় না, নামাজ কায়েমের আন্দোলনও করে না, তাহলে বুঝতে হবে ওই দল তালাক দিতে হবে। ওই দল তালাক না দিলে জান্নাত আপনার জন্য কখনোই কখনোই জান্নাতের দরজা কখনোই খুলবে না। তাহলে যে দলে নামাজ আছে, যে দল নামাজ কায়েমের কথা বলে, যে দলে নামাজের নির্দেশনা দেয় সেই দল করতে হবে, বুঝতে হবে সেই দল হলো রসুলের দল, সেই দল হলো আল্লাহর দল। সেই দল করতে গিয়ে যদি লড়াই করতে হয় লড়াই করতে রাজি আছি, নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে নামাজ কায়েমের আন্দোলনে যদি মরতে হয় মরতে রাজি আছি, যদি হাত কেটে নেওয়া হয় হাত দিতে রাজি আছি। নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি জেল জরিমানার শিকার হতে হয় একবার নয় 1000 বার জেল খাটতে রাজি আছি। নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি ফাঁসিতে ঝুলতে হয় আমি আব্দুল বারী 1000 বার রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। কোরআনের মঞ্চে আমি যেমন কোরআনের বাহিরে কোনো কথা বলবো না, মৌলিক কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই, অনুরূপভাবে আপনাদেরকেও খুলুসিয়াতের সঙ্গে কোরআনের ময়দানে বসে বসে মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। কারণ এখানে বাপদাদার কিচ্ছা বলার জন্য আমি আসি নাই, এই কোরআনের মঞ্চে আমি আমার গোষ্ঠীর বক্তব্য দিতে আসি নাই। আমি আমার আল্লাহর হক কথাগুলো, রসুলের হক কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিতে এসেছি। আমার এই হক কথা চলতেই থাকবে, আমি কাউকে ভয় করি না। কোরআনের জন্য, ইসলামের জন্য অসংখ্যবার জেল খেটেছি, কিন্তু কোরআনের হক কথা বাদ দেইনি। কোরআনের হক কথা চলবেই, কোরআনের হক কথা বলতেই হবে, বলতে এসেছি, আপনাদেরকেও শুনতেই হবে। কোরআনের হক কথা যদি বলা বন্ধ করে দেয়, এই জাতির লোকেরা যদি কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়, প্রয়োজনে পানের দোকান দিয়ে বসে থাকবো, পান বিক্রি করব, আর কাস্টমারদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দেব। কোনোভাবে আমাদেরকে কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতে চাই, আজও কোরআনুল কারিমের বাহিরে অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য আমি দেব না। কোনো ধরনের বাজে বক্তব্য দিতে এখানে আসিনি, স্রেফ কোরআনুল কারিম থেকে এবং হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে অপ্রাসঙ্গিক বাজে কথা যদি কখনো বলি, আপনারা স্টেজে আসবেন, আমার বুকে লাথি মেরে ফেলে দিবেন, জিহবাটা বের করে টেনে দুভাগ করে ফেলবেন। আমি আব্দুল বারী 2 শব্দ পর্যন্ত করব না ইনশাআল্লাহ। কিন্তু কোরআনুল কারিম থেকে হক কথা চলছে, মৌলিক কথাগুলো চলছে, অথচ আপনি মনোযোগ দিবেন না। কোরআনের হক কথা শোনার কারণে আপনার ভালো লাগছে না, কোরআনের হক কথা শোনার কারণে আপনার হৃদয়ে যদি আঘাত লাগে, কোরআনের হক কথা শোনার কারণে যদি আপনার অন্তরে যদি জ্বালাপালা ধরে যায়, তাহলে বুঝতে হবে আপনার বুকের ভিতরে ঈমান নেই, আছে ওখানে মুনাফিকি, ঠিক কিনা বল? সুতরাং কোরআনের মঞ্চে আমি যেমন কোরআনের বাহিরে কোনো কথা বলবো না, মৌলিক কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই, অনুরূপভাবে আপনাদেরকেও খুলুসিয়াতের সঙ্গে কোরআনের ময়দানে বসে বসে মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। কারণ এখানে বাপদাদার কিচ্ছা বলার জন্য আমি আসি নাই, এই কোরআনের মঞ্চে আমি আমার গোষ্ঠীর বক্তব্য দিতে আসি নাই। আমি আমার আল্লাহর হক কথাগুলো, রসুলের হক কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিতে এসেছি। আমার এই হক কথা চলতেই থাকবে, আমি কাউকে ভয় করি না। কোরআনের জন্য, ইসলামের জন্য অসংখ্যবার জেল খেটেছি, কিন্তু কোরআনের হক কথা বাদ দেইনি। কোরআনের হক কথা চলবেই, কোরআনের হক কথা বলতেই হবে, বলতে এসেছি, আপনাদেরকেও শুনতেই হবে। কোরআনের হক কথা যদি বলা বন্ধ করে দেয়, এই জাতির লোকেরা যদি কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়, প্রয়োজনে পানের দোকান দিয়ে বসে থাকবো, পান বিক্রি করব, আর কাস্টমারদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দেব। কোনোভাবে আমাদেরকে কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। কোরআনের মাহফিলে আল্লাহু আকবার ধ্বনি দিলে সওয়াব কম না বেশি? আল্লাহু আকবার ধ্বনি দিলে ঈমানদারদের ঈমান মজবুত হয় না হালকা হয়? আর শয়তান কোরআনের মাহফিলে তাকবীর স্লোগান শুনলে কাছে আসে না দূরে যায়? তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই বক্তব্য দিচ্ছেন। ঘটনাটা বলছেন কে? আল্লাহ বলছেন। এই সূরার নাম বাকারা কেন বলা হলো, কেন নামকরণ করা হলো? গাভীর ঘটনা আল্লাহ নিজে বলছেন। ভাতিজা ষড়যন্ত্র করলো চাচাকে হত্যা করে ফেলি, চাচা মরে গেলেই তো সব সম্পত্তির মালিক আমি একা। রাতের গভীরে ভাতিজা চাচাকে হত্যা করে ফেলল। চাচাকে হত্যা করবার পরে চাচার লাশটা প্রতিবেশী আরেক শত্রুর বাড়ির দরজায় লাশটাকে রাতের বেলা রেখে আসলো, যাতে করে সকালবেলা পুলিশ বাহিনী এসে যখন লাশ খুঁজে পাবে, যাতে করে আমি ভাতিজা খুন করেছি এটা যেন বুঝতে না পারে, যাতে করে সবাই মনে করে যে বাড়ির দরজায় লাশ পাওয়া গিয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই ওই বাড়ির লোকেরাই লোকটিকে হত্যা করেছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করা হলো। ভাতিজা চাচাকে হত্যা করে প্রতিবেশীর বাড়ির দরজায় লাশটা রেখে চলে আসলো। সকালবেলা সবার জানাজানি হয়ে গেল, সবাই দৌড়ে ছুটে আসলো কে হত্যা করেছে, কে হত্যা করেছে। ভাতিজা দৌড়ে এসে সবার চেয়ে বেশি কান্নাকাটি শুরু করে দিল, আমার চাচাকে কে হত্যা করলো। নিজেই হত্যা করে এখন নিজেই বেশি বেশি কান্নাকাটি করছে আর চিৎকার করে বলছে, নিশ্চয় আমার চাচাকে এই বাড়ির লোকেরাই হত্যা করেছে, নিশ্চয় আমার চাচাকে এই বাড়ির লোকেরাই হত্যা করেছে। আমি আমার চাচার হত্যার সঠিক বিচার চাই, আপনাদেরকে সঠিক বিচার করতে হবে। আমার গ্রামবাসী ও আমার গ্রামের মাতব্বর যারা আছো, আমার গ্রামের নেতা যারা আছো, আমার এই চাচার হত্যার বিচার তোমাদেরকেই করতে হবে। নিশ্চয়ই এই বাড়ির লোকেরা আমার চাচাকে হত্যা করেছে। কথা কি বোঝা যায়? এরকম নিজেই হত্যা করে হত্যার অপরাধে অন্যকে দায়ী করা লোক আমাদের সমাজে আছে না নাই? আছে, এখনো আছে। নিজেই অন্যায় করে, নিজেই খারাপ কাজ করে আর মানুষদেরকে জানান দেয় ওরাই করেছে, ঠিক কিনা বল? নিজেরাই হত্যা করে আর হত্যার সাজা অন্যদেরকে, নিষ্পাপ যারা, নির্দোষ যারা, তাদেরকে দেওয়া হয়, এমন লোক আছে না নাই? নিজেরাই অন্যায় করে আর মিডিয়াতে খবরে চ্যানেলে প্রচার করা হয় এই কাজ আমরা করি নাই, ওরা করেছে। কথা বলে না কেন মুসলমান? অতীতেও ছিল, এখনো আছে। বক্তব্য আমার নাকি আল্লাহ? নিরপরাধ মানুষদের উপরে কথা বলে, ঠিক না? আজ সারা বিশ্বের জমিনে চতুর্দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগের যে ঘটনা বলেছেন সেই ঘটনার পুনরাবৃত্তি, দৃষ্টান্ত আমাদের চোখের সামনে ঘটতেছে প্রতিদিন, প্রতি রাত। কথা বলে, ঠিক না? যারা ন্যায়ের পক্ষে, যারা সত্যের পক্ষে স্লোগান দেয়, যারা ইসলামের পক্ষে স্লোগান দেয়, যারা মানবতার কল্যাণে কাজ করে, আজকে তাদেরকে মানবতা বিরোধী বানানো হয়, আজকে তাদেরকে সন্ত্রাসী বানানো হয়, আজকে তাদেরকে জঙ্গি বানানো হয়। কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এরপরে চাচার হত্যার বিচার চাই, চাচার হত্যার বিচার চাই। এই বিচার নিয়ে শুরু হয়ে গেল গ্রামের ভিতরে ঝগড়া, ফ্যাসাদ, মারামারি। যে বাড়ির দরজায় লাশ, সেই বাড়ির লোকজনেরা বলছে আমরা কেন তার চাচাকে হত্যা করব, কি লাভ আছে আমাদের? নিশ্চয়ই তার ভাতিজাই হত্যা করেছে, কারণ চাচা মরলে ভাতিজার লাভ আছে না নাই? ভাতিজা বলছে আমি কেন আমার চাচাকে হত্যা করব, আমার চাচা মরলে তো সব সম্পত্তির মালিক আমি, তো আমি কেন হত্যা করব? নিঃসন্দেহে তোমরাই হত্যা করেছো। এরকম গ্রুপে গ্রুপে মারামারি, ফেতনা, ফ্যাসাদ শুরু হয়ে গেল। ওই গ্রামের কয়েকজন আলেম, প্রবীণ ব্যক্তি ছিলেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম মানুষ ছিলেন। তারা তাদের কাছে এসে ঝগড়া থামিয়ে দিয়ে বললেন,
ও আমার গ্রামের লোকজন, তোমরা মিছামিছি কেন মারামারি করছো, কেন ফিতনা ফ্যাসাদে জড়াচ্ছ? এই ব্যক্তিকে কে হত্যা করেছে, কারা হত্যা করেছে, এটার সঠিক বিচার যদি তোমরা চাও, তাহলে জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাম তার দরবারে যাও। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের দরবারে চলে গেল। যাদেরকে দোষারোপ করা হয়েছে তারাও গেল, ভাতিজা সেও গেল। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বিচার দিলেন, ও আল্লাহর নবী মূসা, আমার চাচা জানকে ওরা রাতের বেলা হত্যা করে ওদের বাসার সামনে রেখে দিয়েছিল। আমরা সকালবেলা তাদের বাসার সামনে আমার চাচার লাশটা পেয়েছি। আল্লাহর নবী মূসা, মেহেরবানি করে আপনি এটার সঠিক বিচার করে দেন। মূসা আলাইহিস সালাম বিচার করবেন কেমনে? কোনো সাক্ষী নাই, সাক্ষী ছাড়া বিচার হবে? সাক্ষী ছাড়া তো বিচার হয় না। প্রত্যক্ষদর্শী কেউ নাই। কিসের নিমিত্তে মূসা আলাইহিস সালাম বিচার করবেন ভেবে পাচ্ছেন না। মূসা আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন। মূসা আলাইহিস সালাম চোখ বন্ধ করতে দেরি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ হতে দেরি হয় নাই। মূসা, জানি মূসা তুমি বিপদে পড়ছো, কেমনে বিচার করবা? আমি আল্লাহ যেহেতু আছি, মূসা তোমার চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। ও মূসা, যদি এই হত্যার সঠিক বিচার তুমি করতে চাও, তাহলে আমি আল্লাহর ফরমান হলো, তুমি তোমার উম্মতের ওই লোকদেরকে বলো, তারা যদি বিচার চায় তাহলে একটা গাভীকে নিয়ে আসতে বলো। গাভী কি নিয়ে আসতে হবে? গাভী, সূরার নাম কি? যে ঘটনার কারণে নামকরণ করা হয়েছে। একটা গাভী নিয়ে আসতে বলো, গাভীটাকে আল্লাহর নামে কোরবানি করতে বলো। কোরবানি করবার পর গাভীর এক টুকরো গোশত যে ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে ওই মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করে দাও। মৃত ব্যক্তির শরীরে ওই গাভীর একটা অংশ, গোশতের অংশ কি করো? স্পর্শ করে দাও। ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে নিজেই সাক্ষী দিবে কে তাকে হত্যা করেছে। চিল্লাবো না আল্লাহু আকবার। যেটা কেউ পারে না সেটা পারেন কে? যেটা সব জায়গায় অসম্ভব সেটা সব জায়গায় সম্ভব করতে পারেন কে? মূসা আলাইহিস সালাম তার উম্মতের লোকদেরকে বলা হলো, তিনি বললেন একটা গাভী নিয়ে আসো। গাভী আনা হলো। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইয়েরা আমার, গাভীকে জবেহ করে দেওয়া হলো আল্লাহর নামে। এরপরে গোশতের টুকরা, ওই গাভীর গোশতের টুকরা মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করে দেওয়া হলো। ওই গাভীর গোশতের একটা টুকরা মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করে দেবার সঙ্গে সঙ্গেই ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাকে কে হত্যা করেছে বলো? কে তোমাকে হত্যা করেছে বলো? মৃত ব্যক্তি সে জবান খুলে বলল, আল্লাহর নবী মূসা আমাকে হত্যা করেছে আর কেউ না, আমারই আপন ভাতিজা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজ যারা নিজেরা দোষ করে অপরের গায়ে, অপরের উপরে যারা দোষারোপ করছে, অপরাধী বানাচ্ছে, তারা আজ হোক আর কাল হোক তারা জাতির সামনে একদিন প্রকাশিত হবে। সত্যিকারের চোর কারা, সত্যিকারের সন্ত্রাসী কারা, সত্যিকারের মানুষদের ক্ষতি চায় কারা, আজ হোক আর কাল হোক এই জাতির লোকেরা বুঝতে পারবেই পারবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ একদিন প্রকাশ করে দিবেনই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারা বোমা মারে, কারা গাড়ি পোড়ায়, আর কারা মানবতা বিরোধী, কারা দেশদরদি, একদিন সব প্রকাশ হবে। হবে কি হবে না? কথা কি আমার নাকি আল্লাহ? সূরার নামকরণ করা হয়েছে ওই ঘটনার আলোকে। ওই যে বাকারা, ওই যে গাভী সম্পর্কে যে ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওই ঘটনার নিমিত্তেই এই সূরার প্রতীকী চিহ্ন, সাধারণভাবে নামের একটা চিহ্ন হিসেবে, প্রতীক হিসেবে নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। কথা কি ক্লিয়ার? আলোচনা কি শুরু হয়েছে? আমার এখনো শুরু হয় নাই, কেবল নামকরণের কথা বললাম। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগছে মনে হয়। সূরার নাম সূরাতুল বাকারা, নাজিল হয়েছে কোথায়? মদিনায়।
সম্মানিত ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, এই সূরা বাকারার এত ফজিলত আর এত মর্যাদা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি শাইখ শাফি আব্দুল বারী শুধু নই, আপনারা যদি সারা বাংলার সমস্ত আলেমদেরকে একত্রিত করে একটা স্টেজে আনেন, আর যদি তাদের সবাইকে বলেন যে সূরা বাকারার ফজিলত বলে যান, সূরা বাকারার ব্যাখ্যা করে যান, রাত শেষ হয়ে যাবে। আলেমরা এক এক করে সবাই শেষ করে ফেলবে কথা বলে, তবুও সূরা বাকারার ফজিলত, মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য, ব্যাখ্যা, সিগনিফিকেন্স বলা কখনো শেষ হবে না। এত বিশদ আলোচনা, ব্যাপক আলোচনা করেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সঙ্গে বসা আছেন। জিবরিল আমিনের সঙ্গে বসে কথা বলছিলেন। হঠাৎ করে আকাশে বিকট একটা শব্দ হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, চমকে উঠবেন না, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন, ও ভাই জিবরিল আমিন, এটা কেমন একটা বিকট শব্দ হলো, এমন কেন আওয়াজ হলো? আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছি, আমি তো বড্ড ভয় পেয়েছি। ভাই জিবরিল আমিন, এটা কিসের শব্দ বলো? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাবার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ সর্বপ্রথম আসমানের ভিতরে নতুন একটা দরজা, আজ প্রথম আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমতের দরজা আপনার জন্য, আজ প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আসমানের একটা রহমতের দরজা এই মাত্র খুলে দিলে। রহমতের দরজা খোলা হয়েছে, ওটার শব্দ আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এবং সেই দরজা দিয়ে এই মুহূর্তে আপনার কাছে এমন একজন ফেরেশতা আপনার সামনে হাজির হবেন, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে সেই ফেরেশতা অবতরণ হয় নাই। এ কথা বলতে বলতেই সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নতুন ফেরেশতা এসে নবীকে সালাম দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ও আল্লাহর প্রেরিত নতুন ফেরেশতা, বলো কি খবর নিয়ে তুমি এসেছো? নতুন ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটি নূরের সুসংবাদ নিয়ে এসেছি। কয়টি নূর? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি নূর? দুইটি নূরের সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে আপনার কাছে আসতে নির্দেশ দিয়েছেন বলেই আমি আপনার কাছে এসেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতা, সেই নূর দুটি কি নূর? সেই নূর দুটি কি সেটা আমাকে বলো। ফেরেশতা বললেন, যে দুটি নূরের সুসংবাদ নিয়ে আপনার কাছে এসেছি, এই দুটি নূরের নাম হচ্ছে, এক নম্বর হচ্ছে সূরাতুল বাকারা, দুই নম্বর হচ্ছে সূরাতুল আলে ইমরান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারা, সূরা ইমরান, এই দুটি হচ্ছে নূর। এই দুটি কি? নূর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মর্যাদা কম না বেশি? এটা হচ্ছে জ্যোতির্ময় সূরা, আলোকময় সূরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা বান্দিরা দুনিয়ার জীবনে সূরাতুল বাকারা তিলাওয়াত করবে, শুধু তিলাওয়াতই করবে না, অর্থ সহ বুঝে বুঝে পড়বে। শুধু বুঝে বুঝেই পড়বে না, সূরাতুল বাকারার ভিতরে যত আমলের নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত আমলগুলো যারা পালন করবে, কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, তাপমাত্রায় যখন মানুষের মগজগুলো গলে গলে ঝরে ঝরে পড়বে, এমন কঠিন মুসিবতের সময়
সূরাতুল বাকারা যারা দুনিয়ার জীবনে পড়েছিল তাদের মাথার উপরে সমস্ত তাপমাত্রাগুলো দূরে সরিয়ে দিয়ে এক খণ্ড মেঘ এসে ওই বান্দা বান্দীদেরকে ছায়া দিবে। আরেক বর্ণনায় এসেছে যে এক ঝাঁক পাখি হয়ে ডানা দিয়ে তাদেরকে ছায়া দিবে এবং বাতাস দিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা ফজিলত কম না বেশি? যদি এই ফজিলত বলতেই থাকি রাত শেষ হয়ে যাবে। মৌলিক আলোচনার দিকে যেতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে আপনাদের? তাহলে এত সম্মানিত, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ সূরা থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, তাতে আপনারা বেজার না খুশি? তাহলে এত দামি সূরা, এত গুরুত্বপূর্ণ সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি নির্দেশ দিলেন জানার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে নাই? জানতে হবে, জানতে হবে, মানতে হবে। আসুন আমরা জেনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 152, 53, 54 এবং 55 চারটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আয়াতগুলো সামনে রেখে মৌলিক কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সবরি ওয়াস সালাত। ও আমার ইমানদারগণ শোনো, ও আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা যারা শোনো, তোমরা যারা কালেমা পড়েছো, তোমরা যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করো, আমার মুমিন বান্দা বান্দি যারা, তোমরা শোনো, ও আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা যদি আমার কাছে কখনো সাহায্য চাও, আমার কাছে যদি প্রার্থনা করো, আমার কাছে যদি চাওয়া পাওয়া নিয়ে আমার কাছে যদি কোনো কিছু আবদার করো, তাহলে আমি আল্লাহর নির্দেশ হলো দুটি আমলের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে। সুবহানাল্লাহ বলে। কয়টি আমল? দুইটি আমলের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাইবে। এক নম্বর আমল হচ্ছে সবর। এক নম্বর কি? সবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সবর। আল্লাহু আকবার। এক নম্বর আমল হলো ধৈর্য। সবর মানে কি? ধৈর্য। তোমরা যদি আমার কাছে সাহায্য চাও, এক নম্বর আমল হচ্ছে ধৈর্য। ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলেন দেখি, আমাদেরকে সাহায্য যিনি করতে পারেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমাদের ভাইয়েরা সাহায্য করে, আমাদের প্রতিবেশী সাহায্য করে, আমাদের আত্মীয় স্বজনরা সাহায্য করে। তারা সাহায্য করতে পারে এই কারণে আল্লাহ যদি অনুমোদন দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুমোদন না দেন, আমার বন্ধু আমাকে কখনো সাহায্য করতে, আল্লাহ যদি অনুমোদন না দেন, আমার প্রতিবেশী আমাকে সাহায্য করতে পারবে? তাহলে সমস্ত কিছুর সাহায্য যিনি দিতে পারেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে ডাক দিয়ে বলল, ও আমার ইমানদার বান্দা বান্দি শোনো, তোমরা যদি আমার কাছে কিছু চাও, যদি সাহায্য চাও, তাহলে ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। যিনি সাহায্য করবেন তিনিই বাতলে দিয়েছেন, যিনি সাহায্য করবেন তিনি সিস্টেম দেখিয়ে দিলেন। তাহলে একটু জবান খুলে বলেন তো দেখি, ধৈর্যের মাধ্যমে যদি চাই, সেই চাওয়া পূরণ হবে কি হবে না? কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন ধৈর্যের মাধ্যমে চাও। তাহলে যখনই বিপদে পড়ব, মুসিবতে পড়ব, চিল্লা চিল্লির দরকার নাই, মাথা আশ্রানোর দরকার নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যখনই বিপদে পড়ে যাব, যখনই মুসিবতে পড়ে যাব, তখনই আপনাকে আমাকে রসুলের আদর্শ মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যের আমল পালন করতে হবে, ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ করা ছাড়া আপনার আমার আর কোনো পথ খোলা নাই। ধৈর্য ধরতে হবে। যে কোনো কাজে যারাই সফল হয়েছে, যারাই যে কাজে সফল হয়েছে,
দেখবেন প্রত্যেকটা সফল কাজের পিছনে একটা আমল অবশ্যই জরুরি, একটা আমল অত্যাবশ্যকীয়, সেটার নাম হচ্ছে ধৈর্য। ঠিক কিনা বলেন? আপনার ধৈর্য নাই, আপনি ব্যবসা শুরু করবেন, ব্যবসায় উন্নতি হবে না। আপনার ধৈর্য নাই, আপনি চাকরি পেলেও চাকরি আপনি করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনার যদি ধৈর্য না থাকে, আপনি যতই মেধাবী হন না কেন, আপনি লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনি যতই ভালো মুমিন হন না কেন, যদি ধৈর্য না থাকে, আপনি সঠিকভাবে নামাজও আদায় করতে পারবেন না। ঠিক কিনা বলেন? যে কাজই করেন না কেন, কথা বললে হবে না তো। কে এই ছেলে, কি হয়েছে এখানে? একটা সাউন্ড করলে, হ্যাঁ, এটা কোরআনের মাহফিল, কোনো ধরনের বাজে সাউন্ড করা যাবে যাবে যাবে, খুব সাবধান। এটা দুনিয়ার কোনো কিতাব নয়। ঠিক কিনা বলো? এটা আসমানি কিতাব, আমরা দেখতে পাচ্ছি না। এখানে অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতা আমাদের চারপাশটা ঘিরিয়ে ধরে আছে, আর আপনার আমার জন্য দোয়া করছে। আল্লাহ, যারা বলছেন, যারা শুনছেন, যারা আয়োজন করছেন, যারা ডেকোরেশনের কাজ করতে সহযোগিতা দিয়েছেন, যারা সাউন্ডের সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করো, আল্লাহ সবাইকে ক্ষমা করো, আল্লাহ সবার গুনাহগুলো তুমি মাফ করে দাও। এভাবে ফেরেশতারা দল বেঁধে বেঁধে আল্লাহর কাছে দোয়া করছে, শুধু এই কোরআনের মর্যাদার খাতিরে। সাবধান, এটা কোরআনের মঞ্চ। কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলছি? তাহলে মনোযোগ দিয়ে শোনেন, কাজে লেগে যাবে, কাজে লেগে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে প্রত্যেক কাজের সফলতার পিছনে একটা আমলের নাম হলো ধৈর্য। ঠিক কিনা বলেন? ধৈর্য ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহ বললেন, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, ধৈর্যের পথে অটল থাকো, ওয়ারাবিতু, এবং দিন প্রতিষ্ঠার কাজে সজাগ থাকো, সোচ্চার থাকো, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করো। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে গোটা একটা সূরাই নাজিল করে দিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মুখস্থ নাই? মুখস্থ নাই? তাহলে যাদের মুখস্থ আছে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সমস্ত পৃথিবীর মানুষগুলোই ধ্বংসপ্রাপ্ত, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকিরা সবাই ধ্বংসপ্রাপ্ত। এই 4 শ্রেণীর মানুষের ভিতরে 1 নম্বর হচ্ছে আমানু, যারা ইমানদার। 2 নম্বর যারা আমলে সলে করে, ভালো কাজগুলো করে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপর থাকে, হকের উপরে থাকার পরামর্শ দেয়। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে, ধৈর্যের উপদেশ দেয়, ধৈর্য ধারণ করে যারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে, এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা ধ্বংসপ্রাপ্ত নয়। চিল্লাবেন আল্লাহু আকবার। তাহলে যারা ধৈর্য ধারণ করে এরা ক্ষতিগ্রস্ত নয়, আর যারা ধৈর্য ধরে না ওরা ওরা কি? ক্ষতিগ্রস্ত। বক্তব্য কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, বক্তব্য কার? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হাওয়াকে সৃষ্টি করলেন, জান্নাতে থাকতে দিলেন, খাও দাও, আল্লাহর নিয়ামত ভোগ করো, কিন্তু ওই গাছের নিকটেও তুমি যেও না, লা তাকরাবাস শাজারা। ঠিক কিনা বলেন? শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। এরপর আদম আলাইহিস সালাম জমিনে চলে আসলেন। ঠিক না বলেন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জমিনে আসলেন। আসার পরে তারা হতাশ হন নাই, তারা ভেঙে পড়েন নাই, তারা নিরাশ হন নাই। তারা একটি আমল করেছিলেন, সে আমলের নাম
ধৈর্য। একটু বলেন সেই আমলের নাম। এই বাচ্চাদেরকে থামান না কেন? এখানে কই কমিটির লোক কোথায়? কই মাদ্রাসার লোক কোথায়? কমিটির লোক কোথায়? এখানে কই কমিটির লোক কোথায়? এখানে পিছনে একটা লোক নাই। আপনাদের কষ্ট হচ্ছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ বহিষ্কার করলেন, তিনি কি করলেন? ধৈর্য ধরলেন। ঠিক না? ঠিক না? আল্লাহর কাছে সাহায্য চাইলেন ধৈর্যের মাধ্যমে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার পর পরীক্ষা দিলেন। ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতার নাম কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা হচ্ছে দুইজন। কয়জন? দুইজন। আমি যা কইলাম তাই। আমাদের জাতির পিতা কয়জন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতার নাম নির্দিষ্ট করে, নাম ধরে নির্দিষ্ট করে আয়াত নাজিল করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের নাম হচ্ছে মুসলিম, আর তোমাদের জাতির পিতা যিনি তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জাতির পিতার নামটা নির্দিষ্ট করে না দিতেন, আমরা এরকম 2টা 4টা 10টা 12টা গন্ডায় গন্ডায় হালি হালি জাতির পিতা বানাতে পারতাম। ঠিক কিনা বলেন? কোনো সমস্যা ছিল? কিন্তু আল্লাহ যখন নির্দিষ্ট করে নাম ধরে কোরআনে আয়াত নাজিল করে যখন নির্দিষ্ট করে বলে দিলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তাহলে ইমানদাররা ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, যে যাই বলুক না কেন, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি যদি বিশ্বনবীর উম্মত হয়ে থাকো, তোমার জাতির পিতা একজন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম। যদি তোমার জাতির পিতা একজনের জায়গায় 2জন হয়, বাপ যদি একের জায়গায় 2জন জন্মদাতা হয়, সেই ব্যক্তি যেমন জারজ, তেমনি মুমিনদের ভিতরে যদি কেউ জাতির পিতা দ্বিতীয় কাউকে মানে, বুঝতে হবে ও জারজ সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। বক্তব্য বুঝি আমার? কথা বলেন। বক্তব্য কার? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম। জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম। আপনাদের খারাপ লাগছে মনে হয়? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের উপরে তুলে দিল, আগুনে পুড়ে ভস্ম করে দিবে। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ হলেন না, নিরাশ হলেন না, একটা বারও বলেন নাই নমরুদ রে মাপ চাই, ক্ষমা চাই, ছেড়ে দে। বলছে? তার আব্বা জান সেখানে ছিল উপস্থিত, আজর। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য বলে নাই আব্বা জান আমি আপনার সন্তান, আমাকে একটা বার রুখসুদ দাও, আমাকে একটা বার সুযোগ দাও, প্রাণে মেরে ফেলো না আব্বা জান, আমাকে তো আগুনের কুণ্ডে এখন আগুন ধরি আমাকে পুড়ে মেরে ফেলবে, আব্বা জান তুমি একটু নমরুদকে বলে আমাকে বাঁচাও। এমন ধরনের কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করেছো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। নমরুদ গোটা পৃথিবীর সমস্ত আগুন এনেও যদি তোমাকে পোড়ানোর জন্য যদি আয়োজন করে, যতই আগুন লাগিয়ে দেখ না কেন, ওই আগুনের শক্তি নাই আমি আল্লাহর নির্দেশ ব্যতি রেখে কখনো তোমাকে পোড়াতে পারে। ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বক্তব্য কার? বক্তব্য কার? তাহলে বোঝা গেল যখনই বিপদ আপদ মুসিবত, মুমিনদের ওই সময় সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে ধৈর্য। ঠিক কিনা বলে? আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়েছেন, যখনই তিনি মুসিবতে পড়েছেন, তখনই ধৈর্য ধারণ করেছেন। ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রচার যখন শুরু করলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার। ঠিক কিনা বলেন?
বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাফেরদেরকে যখন দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো আইনদাতা নাই, আর কোনো বিধানদাতা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই। আল্লাহ ছাড়া সমস্ত বিধানদাতাদেরকে লাথি মেরে সরিয়ে দাও। আল্লাহ ছাড়া যত আইনদাতা আছে লাথি মেরে বের করে দাও। আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই। লা ইলাহা, সমস্ত ইলাহগুলো যারা আছে, সমস্ত মাবুদ যারা আছে তাদেরকে লাথি মারো। ইল্লাল্লাহ, আল্লাহকে শুধুমাত্র গ্রহণ করো। ঠিক কিনা বলে? এই দাওয়াত যখন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, আবু জেহেল বুঝতে পারলো এটা তো শুধু কালেমা কালেমা না, এটা তো এক একটা বিপ্লবী স্লোগান। কথা বলেন না কেন? এটা তো সাধারণ কোনো নিছক ধর্মীয় কোনো কালেমা নয়, এটা হচ্ছে বিপ্লবী স্লোগান। আমার মক্কার জমিনের মানুষেরা যদি এই স্লোগান মেনে নেয়, তাহলে বর্তমান রানিং আইনদাতা হলাম আমি আবু জেহেল। আমি হচ্ছে রানিং আইনদাতা, আমি হচ্ছে বর্তমান সময়ে মক্কার জমিনের সরকার। আমার আইন দিয়েই রাষ্ট্র চলে, আমার কথা মতোই আমার জনগণ চলে। ইচ্ছা করলেই জনগণের টাকা আমি ভোগ করতে পারি, ইচ্ছা করলেই জনগণের যা ইচ্ছা তাই করতে পারি। আমি হচ্ছে এদের আইনদাতা, বিধানদাতা। যদি বিশ্বনবীর এই দাওয়াত মুসলমানেরা যদি কাফেরেরা মুসলমান হয়ে যায়, বিশ্বনবীর দাওয়াত যদি গ্রহণ করে নেয়, এরা যদি মুসলমান হয়ে যায়, তাহলে আবু জেহেলের আইন মানবে না, ওরা এক আল্লাহর আইন মানবে। আর আমার আইন যদি না মানে, আমার আইন যদি তারা ফলো না করে, তাহলে আমি আবু জেহেল জনগণের টাকা আত্মসাৎ করি, সেটা বন্ধ হয়ে যাবে। আমি জনগণের কোটি কোটি টাকা দুর্নীতি করেছি, এটা বন্ধ হয়ে যাবে। আমার আইন যদি না থাকে, আমার রাষ্ট্র পরিচালনার নেতাগিরি যদি না থাকে, তাহলে আমি জনগণের টাকা আত্মসাৎ করি, এগুলো আর করতে পারবো না। সন্ধ্যা হয়ে গেলেই মক্কার জমিনের কুমারী মেয়েদের ঘরে ঢুকে ঢুকে আমি ধর্ষণ করি, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। রাত হয়ে গেলেই আমি নর্তকী নিয়ে মদ পান করি, ইয়াবা ট্যাবলেট পান করি, যা ইচ্ছা তাই করি, সব বন্ধ হয়ে যাবে। সুতরাং না না না, মুহাম্মদের এই স্লোগান বন্ধ করে দিতে হবে, মুহাম্মদের কালেমার প্রচার বন্ধ করে দিতে হবে। আবু জেহেল উতবা সাহেব আলাহাবকে নির্দেশ দিল, যেখানেই কোরআনের দাওয়াত হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলো, সেখানেই তাদেরকে বাধা দিয়ে তাদের উপর নির্যাতন চালাও। ঠিক কিনা বলে? নবীর উপর নির্যাতন শুরু হয়ে গেল। ও ভিতরবন্দের মুসলমানেরা, কান খুলে শুনে নেন, মনোযোগ দিয়ে শুনে নেন। হতে পারে আজকের এই আলোচনা আপনার আমার জীবনের শেষ আলোচনা, হতে পারে আজকের এই রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। সকালের সূর্যটা দেখবো কি দেখবো না আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলে? আর 30টা মিনিট কথা বলবো, একটু মনোযোগ সহকারে যদি শুনতে পারেন, মান আর নিয়ত যদি করেন। কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ নামের কসম করে বলছি, ওয়াল্লাহি আজকের আব্দুল বারীর এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা যদি অনুধাবনের সঙ্গে শুনতে পারেন, মনোযোগের সঙ্গে যদি শুনতে পারেন, মান আর নিয়ত যদি করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, কাল হাসরের ময়দানে এই কোরআনুল কারীম সুপারিশকারী হয়ে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বিশ্বনবীর উপর নির্যাতন শুরু হয়ে গেল। বিশ্বনবীর গায়ে আঘাত করা হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো, তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করা হলো। নামাজরত অবস্থায় বিশ্বনবীর মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি তুলে দেওয়া হলো। এরপরে আবু লাহাব তার গায়ে হাত তুলল, আবু জেহেল পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিল। শুধু তাই নয়, 3টা বছর, 3.5 বছর শিয়াবে আবু তলিবের উপত্যকায়, পাহাড়ি উপত্যকায় 3টা বছর নবী এবং নবীর সাহাবীদেরকে, স্ত্রী সন্তান সহ তাদেরকে আটক রাখা হলো। তাদেরকে একটা পার্বত্য জায়গায় শিয়াবে আবু তলিব নামের উপত্যকায় তাদেরকে আটক করে রাখা হলো। আবু জেহেল ঘোষণা দিল, ওই উপত্যকার উপরে কেউ কোনো খাবার নিয়ে যেতে পারবে না, কোনো খাদ্যের দোকান সেখানে ঢুকতে পারবে না, ওই জঙ্গলের মধ্যে কেউ কোনো সাহায্যকারী হয়ে সেখানে প্রবেশ করতে পারবে না। একজন খাদ্যের দোকানদার নবীকে ভালোবেসে গোপনে চুরি করে সেই জঙ্গলে ঢুকে নবীকে খাবার দিতে চেয়েছিল। আবু জেহেল প্রতিমধ্যেই গোয়েন্দা রিপোর্ট পেয়ে সেই খাবারের দোকানদারকে হত্যা করে ফেলেছিল।
তার উদ্দেশ্য হলো ওই উপত্যকার ভিতরে নবী আর নবীর সাহাবীদেরকে না খাইয়ে আবু জেহেল মেরে ফেলবে। ও মুসলমানেরা, একান্ত আপনজনেরা, এই বিশ্বের জমিনের প্রত্যেকটা দেশেই জেলখানা আছে। আপনারা খবর নিয়ে দেখেন, জেলখানায় 3 বেলা খাবার দেওয়া হয়। আমি জানি না আপনারা কারা কারা জেল খেটেছেন, তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমি আব্দুল বারী কোরআনের জন্য, কোরআনের পথে আন্দোলনের জন্য, কোরআনের কথা বলার জন্য কয়েকবার জেল খেটেছি। সম্মানিত ভাইয়েরা আমার, কুড়িগ্রাম জেলখানায় খোঁজ নিয়ে দেখেন, সকালবেলা গুড় আর রুটি দেওয়া হয়, দুপুরবেলা ভাত দেওয়া হয়, বিকেল 5টার সময় ভাত দেওয়া হয়, মাছ দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর যত কারাগার আছে, পৃথিবীতে যত জেলখানা আছে, এমন কোন জেলখানা আপনি খুঁজে পাবেন না যে জেলখানায় খাবার দেওয়া হয় না। প্রত্যেকটা জেলখানায় খাবার দেওয়া হয়। বিশ্বের জমিনে এমন কিছু জেলখানা আছে খাবারও দেওয়া হয়, মাসে 2বার 4বার বাড়ি থেকে স্ত্রী এনে স্ত্রীর সঙ্গে রাত যাপন করারও সুযোগ দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু আবু জেহেল যে জেলখানার ভিতরে আমার নবী আর নবীর সাহাবীদেরকে আবদ্ধ করেছিল, সেই জেলখানায় কোনো খাবার নাই, কোনো খাবার দেওয়ার কেউ নাই, তাদেরকে না খাইয়ে মেরে ফেলা হবে। মেরে ফেলার ষড়যন্ত্র করলো। বিশ্বনবী হতাশ হলেন না, বিশ্বনবী নিরাশ হলেন না, ধৈর্য ধারণ করলেন। গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেলেন, গাছের ছাল চিবিয়ে চিবিয়ে খেলেন, জীবন ধারণ করলেন। বারবার বারবার আল্লাহর কাছে সাহায্য চাইলেন একটা আমলের মাধ্যমে। সেই আমলের নাম হচ্ছে ধৈর্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দি, সুতরাং তোমরা যদি আমার কাছে সাহায্য চাও তাহলে সবরের মাধ্যমে সাহায্য চাও। যদি তোমরা ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমাদের সমস্ত চাওয়া পাওয়া আমি আল্লাহ পূর্ণ করে দেব। বক্তব্য কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, বক্তব্য কার? কষ্ট হচ্ছে আপনাদের না? খারাপ লাগছে মনে হয়? কোনো গান নাই, ফান নাই, লাফালাফি নাই, হাসাহাসি নাই, এই জন্য খারাপ লাগছে আপনাদের? কোরআনের মঞ্চে গান, ফান, লাফালাফি, কমেডি এগুলো আসলেই উচিত নয়, ঠিক কিনা বলেন? কোরআনের মঞ্চে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করাই হচ্ছে হক, ঠিক কিনা বলেন? আমি যে গান গাচ্ছি না, তারপরে কৌতুক করছি না, হাসাহাসি করাচ্ছি না, এই জন্য কি আপনার মন খারাপ করছেন? তাতে কি খারাপ লাগছে? কিছু বলবেন? সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর আমল হলো ধৈর্যের মাধ্যমে চাইতে হবে। কার কাছে? পীর সাহেবের কাছে যাবে? চাওয়া যাবে? পীর সাহেবের কাছে চাওয়া যাবে? নেতার কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে না? চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করব যার, সাহায্য চাবো তার কাছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা তাহলে শোনো, তোমরা যখন আমার কাছে সাহায্য চাইবে, তোমরা যারা আমার কাছে সাহায্য চাও, 1 নম্বর আমল হলো ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। 2 নম্বর আমল হলো ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলে। কিসের মাধ্যমে? নামাজ। কিসের মাধ্যমে? নামাজ। নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। নির্দেশ কার? যিনি সাহায্য করবেন তার নির্দেশ। সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, যখন মুসিবতে পড়ে যাই, রহিমউদ্দিন যখন হঠাৎ করে বিপদে পড়ে যায়, তার স্ত্রীর অসুস্থ হয়ে গিয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, ডাক্তার বলেছে আজ রাতের মধ্যে অপারেশন করতে হবে, 1 লক্ষ টাকা খরচ হবে। এরকম বিপদ আপদ হয় কি হয় না? রহিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন ওরা কি করে? সঙ্গে সঙ্গে ওই বন্ধুর কাছে ফোন দেয়, ওই ভাইয়ের কাছে ফোন দেয়, যাকে ফোন দিলে 1 লক্ষ টাকা ধার পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আপনি আমি তাই তো করি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি শুরুতেই বলেছিলাম এই কথা, আমার আল্লাহ যদি আমার ওই বন্ধুকে সাহায্য করার অনুমোদন না দেন, ওই বন্ধু যতই চেষ্টা করুক না কেন আমাকে সাহায্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার উচিত হলো, যখনই বিপদে পড়ব, মুসিবতে পড়ব, বন্ধুকে ফোন দেবার আগে, কারো কাছে হাত পাতার আগে
আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, সিজদা অবনত হয়ে সিজদায় চোখের পানি ফেলে সর্বপ্রথম জানাবো আল্লাহকে, সর্বপ্রথম মুসিবতের কথাগুলো জানাবো আমার আল্লাহকে। ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন, আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আল্লাহ, আমার হাত একদম খালি, কোনো টাকা পয়সা নাই, 1 লক্ষ টাকা লাগবে রাতের ভিতরে। রব্বুল আলামিন, তুমি অন্তর্যামী, অন্তরের খবর পর্যন্ত জানো। আল্লাহ গো, এই 1 লক্ষ টাকা কেমনে ব্যবস্থা করব আমার জানা নাই। আল্লাহ মেহেরবানি করে 1 লক্ষ টাকার ব্যবস্থা, তুমি একটা ব্যবস্থা বের করে দাও। এই দোয়া মুনাজাত আপনি যদি সিজদা অবনত অবস্থায় 2 রাকাত নামাজ, এই মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি আল্লাহর কাছে যদি সিজদা অবনত অবস্থায় চান, আমার আল্লাহর বক্তব্য হলো, বান্দারে তোর চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। বক্তব্য কার? বক্তব্য কার? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যাচ্ছেন। মুসলমানের সৈন্য সংখ্যা 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1000। ঠিক না বলে? মুসলমানদের শরীরে 313 জন মুসলমান সাহাবী, তাদের শরীরে শক্তি নাই, তাদের শরীরে গোশত নাই, এক বেলা খেয়ে না খেয়ে জীবন ধারণ করে, জীর্ণ শীর্ণ শরীর, হেঁটে যেতেই উল্টে পড়ে এমন সাহাবী, কারণ তারা ঠিক মতো খেতেও পারে না। এমন 313 জন সাহাবীকে সাথে নিয়ে বিশ্বনবী রওনা দিয়েছেন, বদরের যুদ্ধ করবেন। আর প্রতিপক্ষ কাফেরের সংখ্যা হলো 1000। ওরা হচ্ছে এক একজন পালোয়ান, ওদের শরীরে যেমন শক্তি, আবার ওদের হাতে হাতে সবারই অস্ত্র রয়েছে। মুসলমানদের কারো অস্ত্র নাই। ওদের ঘোড়া রয়েছে, উট রয়েছে, মুসলমান সাহাবীদের ঘোড়াও নাই, উটও নাই। কথা বলেন না কেন? তাহলে বাস্তবিক ক্ষেত্রে সাধারণভাবে চিন্তা করলে বোঝা যায় এরা 1 নিমিষে কাফেরদের কাছে হেরে যাবে। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন টেনশন করছেন, চিন্তা ভাবনা করছেন, আল্লাহর সাহায্য যদি না পাই, আমার আল্লাহ যদি সাহায্য না করেন, এমন জীর্ণ শীর্ণ 313 জন সাহাবীদেরকে সাথে নিয়ে ওই কাফেরদের বিরুদ্ধে 1000 সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করা কিছুতেই সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে পৌঁছে গেলেন। পৌঁছার পর দেখলেন মুসলমানেরা পৌঁছার আগেই কাফের সৈন্যরা বদরের ময়দানের সবচেয়ে ভালো জায়গা দখল করে ফেলেছে। এখন মুসলমানদের জায়গাটা তুলনামূলক খারাপ জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো টেনশনে পড়ে গেলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করলেন। কি আমল? জানামাজটা বিছায়া দিয়া আল্লাহর জন্য 2 রাকাত নামাজ শুরু করে দিলেন। সিজদা অবনত হলেন। সিজদায় গিয়ে আপনার নবী, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, সাহায্য যদি চাও সালাতের মাধ্যমে চাও। ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ সর্বপ্রথম জানিয়েছেন আমার নবীকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। ওহী দিয়েছেন আল্লাহ, পেয়েছেন সবার আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলছেন সিজদাবনত অবস্থায়। ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব। সিজদায় গেলেন তো আল্লাহ আপনার নিকটে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী চোখের পানি ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন নবীকে বলো, নবীকে জিজ্ঞাসা করো কেন কান্না করে, কেন কান্না করে জিজ্ঞাসা করো। জিবরিল আমিন বিশ্বনবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলুন, সিজদা থেকে মাথা তুলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ খেলছে, দয়ার সাগরে উত্তাল ঢেউ চলছে, আল্লাহ সহ্য করতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেন কান্না করছেন সিজদায় পড়ে। নবী ডাক দিয়ে বললেন, ও আমার ভাই জিবরিল আমিন,
আমি এই টেনশনে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আমার 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000 কাফের সৈন্যের সঙ্গে আজকে বদরের যুদ্ধ সংগঠিত হবে। আমি জানি আল্লাহর সাহায্য ছাড়া নিঃসন্দেহে আমরা হেরে যাব। আর আমরা যদি আজকের এই বদরের যুদ্ধে যদি হেরে যাই, তাহলে কোনোদিনও আমরা মুসলিম জাতি কোমর সোজা হয়ে দাঁড়াতে পারবো না। কারণ বদরের যুদ্ধ হচ্ছে মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ, ঠিক কিনা বল? জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার নবী চোখের পানি ফেলে আপনার কাছে সাহায্য চায়। আপনার নবী বদরের যুদ্ধে বিজয়ের জন্য সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন, নবীকে জানিয়ে দাও আমি আল্লাহর পক্ষ থেকে 3000 ফেরেশতা সৈন্য যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেব। কয় হাজার? 3000। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, 3000 সৈন্য বরাদ্দ করা হয়েছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে তিনি আবার সিজদায় চলে গেলেন, আবারও কান্না শুরু করলেন, আগের থেকে আরো বেশি করে কান্না শুরু করে দিলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কেন কান্না করেন? ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, আমি কান্না করছি এই কারণে যে আমি এজন্য কান্না করছি, বদরের যুদ্ধে যদি আমরা হেরে যাই, আমরা যদি পরাজিত হয়ে যাই, আমরা যদি হেরে যাই, তাহলে কোনো দিন কোনো সময় এই মুসলিম জাতি আর বিজয় অর্জন করতে পারবে না। কাফের বেঈমানরা আজকের এই দিনেই সারা বিশ্বের জমিন থেকে ইসলামের নামটা মুছে ফেলে দিবে। এই জন্য আমি কান্না করছি। ও জিবরিল আমিন, আমি চাই বদরের যুদ্ধে আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করেন। জিবরিল আমিন আল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার নবী সন্তুষ্ট নয়, বিজয়ের জন্য আপনার কাছে সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন, নবীকে জানাও 3000 নয়, 3000 নয়, 5000 ফেরেশতা নাজিল করব, তারা সশস্ত্র যুদ্ধ করে কাফেরদেরকে হটিয়ে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা শুনে আবার কান্নায় ভেঙে পড়লেন, সিজদায় গিয়ে আবার কান্না শুরু করলেন। আল্লাহ বলেন, জিবরিল আমিন, কিছুই তো বুঝি না, নবী এর পরেও কেন কান্না করে, কেন সিজদায় পড়ে চোখের পানি ফেলে? 3000-এর জায়গায় 5000 ফেরেশতা পাঠাতে চাইলাম, তবুও নবী কেন কান্না করে? ও জিবরিল আমিন, ভালো করে শোনো, আমার নবী কি চায়? নবী এবার মাথা তুললেন, মাথা তুলে বললেন, জিবরিল আমিন, আমি 3000 ফেরেশতা চাই না, আমি আল্লাহর কাছে 5000 ফেরেশতা চাই না, আমি আল্লাহর কাছে 5 লক্ষ ফেরেশতা চাই না, আমি আল্লাহর কাছে 5 কোটি ফেরেশতা চাই না। ও জিবরিল আমিন, তুমি আল্লাহকে গিয়ে বলো, এই বদর যুদ্ধের সেনাপতির দায়িত্বটা আল্লাহ যেন নিজের হাতে তুলে নেন। কারণ আল্লাহ যদি সেনাপতির দায়িত্বটা নিজ হাতে গ্রহণ করে নেয়, তাহলে কোনো সৈন্যেরই প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি বদর যুদ্ধের বিজয়ের দায়িত্বটা নিজে গ্রহণ করে নেন, তাহলে আর সৈন্য দিয়ে আমার কি হবে? আর আল্লাহ যদি বিজয়ের দায়িত্বটা যদি নিজে না নেন, 5000 কেন 5 কোটি সৈন্য দিলেও আমরা বিজয় অর্জন করতে পারবো না। চোখের পানি ফেলে সিজদাবরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী চাইলেন। কিসের মাধ্যমে চাইলেন? সালাতের মাধ্যমে চাইলেন, সিজদাবরত অবস্থায় চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, যেহেতু আমি নির্দেশ দিয়েছি আমার সিস্টেম অনুযায়ী, সিজদাবনত অবস্থায় আপনি আমার কাছে চেয়েছেন, যেহেতু আমি সূরা বাকারায় 152 নম্বর আয়াতে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলেছি, আর আপনি নবী ওই নামাজের মাধ্যমে আপনি আমার কাছে চেয়েছেন, আর কোনো কথা নয়, আর কোনো বিলম্ব নয়। ও নবীজি, আপনি উঠুন, নিঃসন্দেহে আমি এই বদর যুদ্ধে আপনাদেরকেই বিজয়ী করব। তাহলে সাহায্য, ধৈর্য আর নামাজের মাধ্যমে নির্দেশ কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, নির্দেশ কার? তাহলে সেই নামাজ 5 ওয়াক্ত আদায় করার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার আছে না নাই?
আমি প্রশ্ন করব না কে কে 5 ওয়াক্ত পড়েন, আমি হাতও তুলতে বলবো না, শুধু এতটুকু বলবো যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আজ এই মুহূর্ত থেকে এই প্যান্ডেলের নিচে থাকা অবস্থায় আল্লাহর নামে শপথ করে বলবেন, আমাকে দেখাতে হবে না, হাত তুলে কাউকে সাক্ষী বানাতে হবে না, নিজের মন থেকে নিজেরাই শপথ করুন যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, 1 ওয়াক্ত নামাজও ইচ্ছাকৃতভাবে কাজা করব না। করা যাবে না এই নিয়ত? করা যাবে না এই নিয়ত? এই নিয়ত করা যাবে না? সম্মানিত ভাইয়েরা আমার, আজ আছি, কথা বলছি, কাল হয়তো বা থাকবো না। হয়তো ভাবছেন যে কাল পরশু একটা ভেজাল আছে, ভেজালটা শেষ করে আমরা নামাজ শুরু করব। হতে পারে ওই ভেজালটা শেষ হওয়ার আগেই আল্লাহ আপনাকে তুলে নেবেন। পারেন? আল্লাহ পারে না? চোখের সামনে আপনারা দেখছেন না কত ছোট কম বয়সীর ছেলেরা মারা যাচ্ছে, দেখছেন না? মৃত্যুর তো সিরিয়াল নাই, বয়স নাই। যুবক ভাই যারা আছেন, শান্তি নাই, ডিপ্রেশন, টেনশন, প্রেম ভালোবাসা, জুয়া খেলা, ইয়াবা, গাঞ্জা, মদ, এগুলো খেয়ে খেয়ে আপনি শেষ হয়ে যাচ্ছেন। কিছুই ভালো লাগে না আপনার, রাতে ঘুম হয় না, এরকম সমস্যা আছে না? বিশ্বাস করো যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ শুরু করো, 5 ওয়াক্ত নামাজ শুরু করো। তোমার ডিপ্রেশন থাকবে না, টেনশন থাকবে না। তুমি যত খারাপ কাজ থেকেই তুমি যদি ফিরে আসতে চাও, 1 নম্বর মেডিসিনের নাম হলো সালাত। নামাজ পড়তে হবে, তুমি নামাজ শুরু করে দাও। নামাজের চেয়ে শান্তি পৃথিবীতে আর কোথাও তুমি খুঁজে পাবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যখন ব্যস্ততা থেকে, চাকরি থেকে, দোকান ব্যবসা থেকে ছুটে গিয়ে যখনই নামাজে দাঁড়ান, 15টা মিনিট 20টা মিনিটের জন্য নামাজে যখন এসে দাঁড়ান, দেখবেন আপনার মস্তিষ্ক কতটা ঠান্ডা, কতটা শীতলতা অনুভব করে, ঠিক কিনা বলেন? প্রাণটা জুড়িয়ে যায়। যখনই নামাজে দাঁড়িয়ে যায়, মনে হয় সারা দিনের ক্লান্ত শরীরটা, শ্রান্ত শরীরটা 1 নিমিষেই কুল হয়ে যায়, শান্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে জীবন্ত একটা মুজিজা বিশ্বনবীর উম্মতদের জন্য। নামাজে দাঁড়ালেই তারা শান্তি পাবে। যুবক ভাইয়েরা, অনুরোধ করে যাই, ভিতরবন্দের মুসলমানেরা, নিজে থেকে নিজেদের কল্যাণের জন্য আপনি নামাজ না পড়লে আব্দুল বাড়ির যায় আসে না, আপনি নামাজ না পড়লে আপনার বাপের যায় আসে না, আপনি নামাজ না পড়লে আপনার মায়ের যায় আসে না, আপনার জন্য আপনার বাবা মা জাহান্নামের জন্য, জান্নাতের জন্য আটকে থাকবে না। আপনার কাজটা আপনাকেই করে যেতে হবে, আপনার কাজটা আপনাকেই করতে হবে। আপনি নামাজ আদায় করলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। আপনি নামাজ আদায় করবেন না, ইহকালেও আপনি শান্তি পাবেন না, শরীরও আপনার সুস্থ থাকবে না। যারা নামাজি, দৈনিক 5 বার তাদের চোখ, মুখ, নাক এগুলো পরিষ্কার হচ্ছে, চোখে পানি যাচ্ছে, নাকে পানি যাচ্ছে, দৈনিক 5 বার। এই যে হাত, এই যে পা, পায়ের কি টাকনু, হাতের এই যে টাকনু, এগুলো ধৌত করছেন, এগুলো হরমোন নিঃসরণ হয়। যত ধৌত করবেন, 5 বার ধৌত করছেন, আপনার শরীর ঠিকঠাক সার্ভিস দেবে। আপনি কাজ করছেন না, এজন্য আপনার শরীর ব্যথা, আপনার মাথা ব্যথা। দেখবেন যারা বেনামাজি তাদের এই সমস্যাগুলো হয়, যারা নামাজি তাদের অনেক অনেক রোগ থেকে তারা হেফাজতে আছে, অনেক রোগ থেকে তারা রেহাই পেয়েছে, ঠিক কিনা বলেন? ইহকালীন শান্তি এগুলো। কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামের একটি ফাউন্ডেশন আছে ঢাকায়, ডাক্তার মতিয়ার রহমান স্যার, উনি এটা একটা অফিস খুলেছেন এবং উনি প্রতি বছর সারা দেশের কিছু আলেমদেরকে নিয়ে তিনি সেমিনার করেন। 3 দিন ব্যাপী, 1 দিন ব্যাপী এরকম তিনি কিছু প্রোগ্রাম করেন। সেই প্রোগ্রামে আমি কয়েকবার গিয়েছিলাম। তিনি একদিন এক বক্তব্য দিতে সময় তিনি বলছেন যে আজকে আমি আপনাদেরকে ডেকেছি, আপনারা যারা বক্তা, আপনারা যারা সারা দেশে আলোচনা করেন, আমরা তো, আমাদেরকে তো পাবলিক ডাকে না। আমাদের দেশে এরকম অনেক বড় বড় আলেম আছেন যাদের পায়ের জুতার মতো মর্যাদা আমাদের নাই। এরকম অনেক বড় বড় আলেম আছেন, কিন্তু তাদেরকে আমরা চিনি না, তাদেরকে আমরা মাহফিলে ডাকিও না। কথা কি বোঝা যায়? অথচ আমার মতো কিছুই জানি না, অথচ আমাকে ডাকা হচ্ছে। এই যে আপনাদের ডাকে আজ এসেছি। তো উনি বলছেন যে আমরা তো
আপনাদের মতো আমাদেরকে কেউ ডাকেও না, টাকাও দেয় না, আপনাদেরকে ডাকে আবার টাকাও দেয়। কথা কি বোঝা যায়? অথচ আমরা মাগনাও যদি বলতে চাই আমাদেরকে কেউ নিবে না। তো আপনাদেরকে ডাকার কারণ হলো আপনারা ওয়াজ মাহফিলে যে ওয়াজ করবেন শুধু পরকালের ভয় দেখানোর কথা বলবেন না, শুধু পরকালের কল্যাণ দেখাবেন না, দুনিয়াতেও যে কল্যাণ আছে এটাও বোঝানোর চেষ্টা করবেন। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝছেন? কথাটা বুঝছেন কি? উনি বলছেন যে নামাজ পড়লে আপনি সওয়াব পাবেন, নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন, এইগুলোই শুধু বলবেন না। কারণ নামাজ পড়লে শুধু যে পরকালেই লাভ তা নয়, নামাজ পড়লে নগদ নগদ, পরকাল তো বাকি, নগদেও যে লাভগুলো আছে এইগুলো পাবলিকদেরকে বুঝাতে হবে। কারণ কিছু পাবলিক আছে ওরা নগদে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? তো নগদে যারা লাভ চান, কল্যাণ চান, নগদে যারা ভালো থাকতে চান, এই দুনিয়াতে বর্তমানে যারা সুখী থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাদের জন্য প্রেসক্রিপশনের 1 নম্বর মেডিসিন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? তাহলে কি নিয়ত করা যায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব? নিয়ত করা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সকালে, মনোযোগ দেন, শীতের সকালে সাহাবীদেরকে সাথে নিয়ে একটি বাগানে ঢুকলেন। একটা ছোট গাছ এভাবে ধরলেন, ধরে ঝাঁকি দিলেন। ঝাঁকি দেবার সঙ্গে সঙ্গে ওই গাছের শুষ্ক মৃত পাতাগুলো ঝরে ঝরে পড়তে শুরু করলো। আপনারা জানেন যে শীতের সময় গাছগুলোর পাতা মরে যায়, নতুন পাতা গজায়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কিছু দেখেছো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পেলাম আপনি একটা গাছ ধরে ঝাঁকি দিলেন, আর ঝাঁকি দেবার সঙ্গে সঙ্গে মৃত শুষ্ক পাতাগুলো ঝরে ঝরে পড়ে গেল। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, ওই যে চারা গাছ ধরে ঝাঁকি দেবার সঙ্গে সঙ্গে শুষ্ক মৃত পাতাগুলো যেমন ঝরে ঝরে পড়ে গেল, আমার উম্মতের যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শীতের মৌসুমে শুষ্ক মৃত পাতাগুলো যেমন গাছ থেকে ঝরে ঝরে পড়ে যায়, আমার উম্মতের লোকেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো তেমনি ভাবেই ঝরে ঝরে পড়ে যায়। আহা, কি আমল! আরে কার গুনাহ নাই এখানে বলেন? কে আছেন এমন যার পাপ নাই? আছেন? আছেন কেউ? আছেন? আছেন কেউ যে আপনার গুনাহ নাই? কে আছেন এমন? হাত তুলে দেখান কার গুনাহ নাই। প্রাপ্তবয়স্ক যারা, তাদের মধ্যে কেউ আছেন দেখাতে পারবেন আমার গুনাহ নাই? আমরা সবাই পাপী তাপী, আমরা সবাই গুনাহগার। আমার আল্লাহ কি একটা সুযোগ দিলেন, হে বান্দা, তুই যখন অজু করবি তুই হাত ধৌত করবি, হাতের গুনাহগুলো আমি আল্লাহ ঝরিয়ে দেব। সুবহানাল্লাহ। বান্দারে, তুই মুখমণ্ডল ধৌত করবি, গড়গড়াকুলি করবি, তোর মুখের দ্বারা যে গালি দ্বারা যে গুনাহ করেছিস, অন্য ভাইকে গালি দিয়েছিস, ওই গালির গুনাহটা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। এ বান্দারে, অজু করছিস, যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করছিস, গুনাহ মাফ। নামাজে দাঁড়িয়ে গেলি, ও আমার বান্দারে, নামাজে দাঁড়িয়ে গেলি, ওই যে শীতের মৌসুমে শুষ্ক মৃত পাতাগুলো যেভাবে ঝরে যায়, নামাজে দাঁড়িয়ে যখনই তুই আমি আল্লাহর গোলামি করলি, সঙ্গে সঙ্গে তোর গুনাহগুলো তোর জীবন থেকে ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেই। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, আর সেই পুকুরে বা নদীতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে না। বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি 5 বার গোসল করলে যেমন তার শরীরে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তার জীবনেও কোনো গুনাহ থাকতে পারে না। কি সুন্দর কথা! সেই নামাজ আমরা বাদ দিয়েছি, সেই নামাজ আমরা বাদ দিয়েছি। হ্যাঁ, এখানে অনেক নামাজি আছেন, কিন্তু দেখা যায় যে 5 ওয়াক্ত পড়েন না। 3 ওয়াক্ত হয়, দিনে 2 ওয়াক্ত হয়, 4 ওয়াক্ত হয়, 5 ওয়াক্ত হয় না। আমি একটা গবেষণায় দেখেছি, একটা গবেষণা করে দেখেছি, আমার বাংলার জমিনে যারা মোটামুটি মুসল্লি, যারা নামাজি, যারা খুব যত্নশীল নামাজি, তাদের ভিতরে 50% 5 ওয়াক্ত নামাজ পড়ে না।
কেউ 3 ওয়াক্ত পড়ছে, কেউ 4 ওয়াক্ত পড়ছে। আরে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে গুরুত্ব দিয়ে, কি হয় হোক, ব্যবসার কি হয় হবে, চাকরির কি হয় হবে, আমাকে নামাজের আজান হয়েছে, আমাকে নামাজে দাঁড়াতেই হবে। আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সব কিছু ফেলে দিয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাব। এমন গুরুত্ব দিয়ে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি নামাজে দাঁড়াতে পারে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তির জীবনে গুনাহ থাকতে পারে না। ওই ব্যক্তির সাহায্য চাইতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়েন না, আবার চাপার জোর আছে, নামাজ না পড়লেও ইমানদার। আর যার নামাজ নাই সে তো কাফের। এক হাদিসে এসেছে সে কাফের, কাফেরের মধ্যে আর তার মধ্যে পার্থক্য নেই। নাউজুবিল্লাহ। তাহলে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আমরা নামাজ আদায় করবো আজ থেকে 5 ওয়াক্ত। রাজি আছেন? আমার মা বোনেরা, আপনারা বাসায় যারা থাকেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমার ভাইয়ের, আপনাদের অধীনস্থ স্ত্রী যারা আছেন, সন্তান যারা আছেন, তাদেরকেও নামাজের বেলায় তাগিদ দিতে হবে, শাসন করতে হবে। আপনার দায়িত্ব আপনি পালন করবেন। কে মানলো আর কে মানলো না এই ব্যাপারে আপনাকে আল্লাহ জিজ্ঞাসিত করবেন না, কিন্তু আপনি শাসন করলেন কিনা এই ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। ঠিক কিনা বল? তাহলে আপনাদের স্ত্রীদেরকে আপনারা আজ রাতে, যারা এসেছেন তারা শুনছেন, যারা আসে নাই তাদেরকে বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার বাসায় তোমার খাবার আছে, নামাজ না পড়লে খাবার নাই। বলা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? আপনার ছোট ছেলে আছে 7 বছর বয়স, সাথে নিয়ে নামাজ পড়বেন। মাঝে মাঝে কি করবেন? মাঝে মাঝে এশার নামাজটা ফরজ পড়ে বাসায় চলে আসবেন। বাসায় এসে সুন্নত আর বেতনের নামাজটা ছেলেদেরকে সাথে নিয়ে, মেয়েকে সাথে নিয়ে, স্ত্রীকে সাথে নিয়ে আদায় করবেন। বাড়িতেও নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কথা কি ঠিক আছে? বাড়িতেও নামাজ পড়তে হবে, শুধু মসজিদে পড়লেই হবে না। কিছু কিছু সুন্নত আপনি মসজিদ থেকে বাসায় চলে আসবেন, বাসায় এসে পড়বেন। আপনার ছোট বাচ্চাদেরকে দেখাতে হবে, বুঝাতে হবে যে নামাজ আদায় করতে হয়। ঠিক কিনা বলে? তারা আপনার দেখে দেখে নামাজ শিখবে। আপনার স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। আল্লাহ আপনার পরিবারটাকে রহমত দিয়ে ভরিয়ে দিবেন। আমিন বলেন? বলেন আমিন। তাহলে আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? আমরা নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনুল কারিমে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82টি জায়গায় বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? 82 বার নামাজের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে। 2-3 জায়গায় নামাজ পড়তে বলেছেন, বাকি জায়গাগুলোতে নামাজ কায়েমের নির্দেশ দিয়েছে। যেমন শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে বললেন, কি বললেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন যারা মুত্তাকিন তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে না দেখেই বিশ্বাস করবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাত কায়েম করতে হবে, নির্দেশ কার? তাহলে নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমেরও চেষ্টা করতে হবে। নামাজ শুধু পড়লেই হবে না, দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে যাতে নামাজ কায়েম হয় সেই চেষ্টা করার দরকার আছে না নাই? তাহলে সলিমুদ্দিন কলিমুদ্দিন আপনি যে দল করেন সেই দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, নামাজের নির্দেশও দেয় না, নামাজ কায়েমের আন্দোলনও করে না, তাহলে বুঝতে হবে ওই দল তালাক দিতে হবে। ওই দল তালাক না দিলে জান্নাত আপনার জন্য কখনোই কখনোই জান্নাতের দরজা কখনোই খুলবে না। তাহলে যে দলে নামাজ আছে, যে দল নামাজ কায়েমের কথা বলে, যে দলে নামাজের নির্দেশনা দেয় সেই দল করতে হবে। বুঝতে হবে সেই দল হলো রসুলের দল, সেই দল হলো আল্লাহর দল। সেই দল করতে গিয়ে যদি লড়াই করতে হয় লড়াই করতে রাজি আছি। নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে নামাজ কায়েমের আন্দোলনে যদি মরতে হয় মরতে রাজি আছি, যদি হাত কেটে নেওয়া হয় হাত দিতে রাজি আছি। নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি জেল জরিমানার শিকার হতে হয় 1 বার নয় 1000 বার জেল খাটতে রাজি আছি। নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি ফাঁসিতে ঝুলতে হয় আমি আব্দুল বারী 1,000,000 বার রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও।